বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে 54তম এন্ট্রিতে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য রয়েছে কিন্তু বিশাল সুখবর। খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনী 54তম রিক্রুটের জন্য কিন্তু সার্কুলার প্রকাশিত করবে এবং তোমাদের এই যাত্রায় তোমাদের সঙ্গী হতে পারে অনির্বাণ। কারণ অনির্বাণ তোমাদের জন্য নিয়ে এসেছে অনলাইন এবং অফলাইন কোর্সেস। সো তোমরা যদি অনির্বাণের সঙ্গে যুক্ত হতে চাও, চলে আসতে হবে আমাদের অফলাইন যে কোনো ব্রাঞ্চে, বা তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে অনলাইনে। ভর্তির মাধ্যম তোমরা বিস্তারিত জেনে নিতে পারো ফেসবুকের মাধ্যমে। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইংলিশ সাবজেক্ট থেকে এই 54তম এন্ট্রি না, এর আগেও কিংবা এবারও ইংলিশ থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সে প্রশ্নগুলো খুব সাবজেক্টিভ এবং খুব টপিক বেসড হয়ে থাকে, এবং ইংলিশ থেকে মার্ক কেমন হয়ে থাকে 50। সো এই 50 মার্ক কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য অনেক বড় রকমের কি রোল প্লে করতে পারে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি থেকে ইতিমধ্যে আমি বলে ফেলেছি কত মার্ক আসে, 50 মার্ক, এবং 50 মার্কের মধ্যে গ্রামার পার্টটাকে খুব সিলেক্টিভ আকারে কিন্তু নেওয়া হয়। বন্ধুরা, আসো আমরা শুরু করে দেই তোমাদের জন্য কিছু সলভ কোশ্চেন। ওকে, সো ইতিমধ্যে বলে রাখি আমাদের কিন্তু অনির্বাণে অফলাইন এবং অনলাইন ক্লাস সবগুলি কিন্তু নেওয়া হচ্ছে স্মার্ট বোর্ডের সাহায্যে। অনির্বাণ স্মার্ট হয়ে গিয়েছে, তোমরা কিন্তু স্মার্ট হতে চাইলে চলে আসতে হবে অনির্বাণে। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন, আসো আমাদের প্রথম প্রশ্নে বলা আছে কি, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ বিগ। আচ্ছা, সুপারলেটিভ ফর্মটা আসলে কি থেকে আমরা পাই? ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজনের মধ্যে কি কি আছে? সুপারলেটিভ, কম্পারেটিভ। আচ্ছা, সো সুপারলেটিভই প্রথমে আসি, যে এখানে বললো যে হচ্ছে বিগের সুপারলেটিভ কি হবে? পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। সো বিগ, বিগার, বিগেস্ট। তোমরা জানো এই ডিগ্রি অফ কম্পারিজনের জন্য তোমরা যারা অনেকগুলো বই ফলো করো তার মধ্যে খুব একটা কমন কিন্তু বাংলাদেশে হচ্ছে চৌধুরী এন্ড হোসেনের একটা বই, এবং সেই বইয়ের মধ্যে ডিগ্রি অফ কম্পারিজনের জন্য দেখবে এরকম একটা চার্ট দেওয়া আছে, যেখানে তোমরা তিনটা ঘরে ভাগ করে দেখতে পাবে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর একটা চার্ট দেওয়া, সেখানে কম্পারিজন গুলো খুব সুন্দর মতো করা। তো আসো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম, কি কোন ফর্ম? সুপারলেটিভ ফর্ম অফ বিগ। সো বিগ এর সুপারলেটিভ ফর্ম কি? চারটা অপশন দেওয়া, বিগার, বিগ, দেখবে এখানে আবার স্পেলিং বানানো কিন্তু ভুল করে দেওয়া থাকে, সো কনফিউজ হওয়া যাবে না। বিগ এন্ড বিগেস্ট। সো তোমরা বলে দাও ক, খ, গ, ঘ এর মধ্যে কোন অপশনটি সঠিক। আমরা একটু সময় নিয়ে নিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে কোন অপশনটি সঠিক। আচ্ছা, তোমরা সলভ করতে থাকো, আমি তোমাদেরকে উত্তরটি বলে দিচ্ছি। দেখো, ক নম্বরে বলেছে বিগার। বিগারের বানান আমরা জানি BIGGER। এত কিছু দেখারই দরকার নেই যখন তুমি জানো সুপারলেটিভ। তুমি ধরো বুঝছো না, পরীক্ষায় তুমি বের করতে পারছো না কোনটি সঠিক উত্তর, তুমি বানান দেখেও কিন্তু বলে দিতে পারো। এরকম যদি থাকে বিগার বানান ভুল, বেগ বলতে হয় না, এবং বিগের বেগ কোনো ফর্মই নেই, BIGGER হয় না এরকম কিছু, এবং লাস্টে দেখবে বিগেস্ট। তুমি জানো না সুপারলেটিভ ফর্ম কি, তুমি পরীক্ষা আটকে গিয়েছো, তুমি কিন্তু বানান ভুল থেকে সঠিক করেও তুমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো। সবসময় এরকমটি করা যাবে না, তার জন্য লাগবে প্রস্তুতি, এবং তোমাকে চলে আসতে হবে অনির্বাণের অনলাইন এবং অফলাইন ক্লাসে। যদিও আমরা অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাসটাকে বেশি প্রেফার করি। কেন? কারণ অফলাইন ক্লাসের মাধ্যমে তোমার প্রশিক্ষণ যেমন হবে, তুমি একটা এনভায়রনমেন্ট পাবে সকলের সাথে, সেখানে তুমি বসে সলভ করার ক্যাপাবিলিটি তোমার বৃদ্ধি হবে। ওকে, অনেক কথা হলো, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন কি বলা আছে আমরা একটু দেখে নিতে চাই। পরের প্রশ্নে আমাদের, যেহেতু ইংলিশ নিয়ে সলভ করছি, আমাদের পরের প্রশ্ন আসবে, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ রাইট। ওকে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ক্লাস 2, 3, 4 থেকে 10, 11 পর্যন্ত, 12 পর্যন্ত পড়তে পড়তে আমাদের গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, আসো, সো হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ রাইট? প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। আবারও দেখবে বইয়ের মধ্যে এরকম একটা চার্ট করে দেওয়া। আগে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এবার সেটা মিস হবে না। সেটা কি? প্রত্যেক বছর বাংলাদেশ বিমান বাহিনীতে এরকম সাবজেক্টিভ আকারে, অর্থাৎ ডিগ্রি অফ কম্পারিজন থেকে 3টা থেকে 4টা প্রশ্ন, হয়তোবা কখনো কখনো 5টা থেকে 6টাও চলে আসে, বা এই যে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, টেন্স থেকে
টেন্স থেকেও কিন্তু ভালো রকমের কোশ্চেন করা হয়, 2 থেকে 3টা তো কমন। সো আসো, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ রাইট? আমরা কি জানি? রাইট, রোট, রিটেন। সো আমাকে এখানে চেয়েছে পাস্ট ফর্ম, রাইট, রোট। পাস্ট ফর্ম এখানে তোমার 4টা অপশন দেওয়া, রাইট, রিটেন, রাইটিং, রোট। সো একটু চিন্তা ভাবনা করে বলো তো প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। কমেন্ট বক্সে তুমি তোমার মতামতটা কিন্তু শেয়ার করতে পারো, তোমাকে একটু সময় দিয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি সলভ করতে থাকো, আমি এর মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি লিখে ফেলেছি, যারা সলভ করছো তারা কিন্তু দেখে নিতে পারো, রাইট, রোট, রিটেন। সো রাইট যদি প্রেজেন্ট ফর্ম হয়, রোট হবে এর পাস্ট ফর্ম। ওকে, আমরা আজকের জন্য আমাদের শেষ প্রশ্ন সলভে চলে যাব। সেই টপিকটা কি? তোমরা যদি প্রশ্ন ব্যাংক ঘেটে দেখো তাহলে দেখবে তোমাদের ট্যাগ কোশ্চেন থেকে প্রত্যেক বছর মিনিমাম 5টা থেকে 6টা কোশ্চেন করা হয়ে থাকে, মিনিমাম 5টা থেকে 6টা। তার মানে বুঝতেই পারতেছো এই টপিকটা কত ফার্স্ট ইম্পর্টেন্ট। আর অনির্বাণে তুমি যদি এরকম আসো, ট্যাগ কোশ্চেনের কিন্তু বেসিক ক্লাস তুমি পেয়ে যাচ্ছ মিনিমাম 2টো। তোমার যদি ল্যাকিংস থাকে তুমি এক্সট্রা ক্লাস তো পাচ্ছই। ওকে, আমাদের পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন কি? She is a beautiful girl. She is a beautiful girl. So, beautiful girl. Tag question. She is. দেখো, she is এখানে ভার্ব কে is। ট্যাগ কোশ্চেন আমরা কি করি? যেই ভার্বটা আছে পজিটিভ থাকলে এটাকে আমি নেগেটিভ রূপান্তরে সেটাকে আবার প্রশ্ন করি। She is a beautiful girl. সে একটা সুন্দরী মেয়ে, তাই নয় কি? সো এটার উত্তর কি হবে? 4টা অপশন তোমার কাছে আছে, দেখো। ক নাম্বারে বলা আছে ইজ শি, খ নাম্বারে বলা আছে আর শি, গ নাম্বারে বলা আছে ইজেন্ট শি, এবং ঘ